রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত খুলনা মহানগরী শাখার আমির, আমাদের সম্মানিত সেক্রেটারি এবং লবণচড়া থানার সাবেক আমিরবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো যে এই নির্বাচন পদ্ধতি হচ্ছে একটা গতানুগতিক পদ্ধতি, কিন্তু আমরা নির্বাচন করি ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমরা নির্বাচন করি ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে এই দুইটা জায়গাতে ঠিক রাখতে হবে। তো এইখানে আমরা সাংগঠনিকভাবে যে সিদ্ধান্ত আসছে, সেই সিদ্ধান্তের আলোকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের এই ৩১ নং ওয়ার্ডে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমরা এখানে খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে ৩১ নং ওয়ার্ড হবে একটি ইসলামী আন্দোলনের মডেল ওয়ার্ড। এইটা আমাদের মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আগামীতে যে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী আমাদের সম্মানিত আমির সাহেব, কাউন্সিলর প্রার্থী আপনারা ইতিমধ্যে শুনেছেন, এবং একই সাথে মহিলা কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী সংগঠন দিবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের মহানগরী আমির সাহেবকে বলতে চাই, আমরা আমাদের ওয়ার্ডে প্যানেল ঘোষণা দিয়ে নির্বাচন করব। আপনারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে দেখেছেন যে প্যানেল ঘোষণা দিয়ে নির্বাচন করে। ঠিক আমরা এখানে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এই তিনটা আসনেই, তিনটা পদের জন্য আমরা প্যানেল দিয়ে নির্বাচন করব। এবং ৩১ নং ওয়ার্ডে আমরা রেকর্ড পরিমাণ জনসমর্থন আদায় করে আমরা এখানে কাউন্সিলর এবং মেয়রের জন্য এবং সংরক্ষিত মহিলা আসনের জন্য আমরা সর্বোচ্চ ভোট পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সকলের কাছে আমি সর্বশেষ যে কথাটা রাখতে চাই, সেটা হলো যে মানুষ হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। ভুল ত্রুটি আমার অনেক আছে। তো সকল ভুল ত্রুটি আপনাদের কাছে একজন ভাই হিসেবে আমি আপনাদের কাছে পেশ করতে চাই এইভাবে, যদি কোনো ভুল ত্রুটি আমার থেকে থাকে আপনারা আমাকে সেই ভুলটা ধরিয়ে দিবেন, কিন্তু বাইরে কোনো সমালোচনা না করে আমাকে পার্সোনালি বলবেন। আমার ভুল ত্রুটিগুলো সংশোধনের দায়িত্ব হচ্ছে আপনাদের। আমাকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি যদি ভুল পথে যাই, আপনারা আমাকে সঠিক পথটা দেখাই দিবেন, কিন্তু সেটা হচ্ছে সাংগঠনিক সিস্টেমে। কিন্তু আমার বিপক্ষে বা আমার অবর্তমানে পাবলিক ফাংশনে কখনো কোনো কথা না বলাটাই ভালো। তার কারণ হচ্ছে আমরা যদি এটা করি আমরা আমাদের দলের ক্ষতি করব। এজন্য আমি ভুল করতে পারি, আমি মানুষ, তো ভুল করলে আপনারা আমাকে ভুল সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা বলতে চাই যে ৩১ নং ওয়ার্ড না, ইসলামী আন্দোলনের জন্য আমরা একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরব। শেষ কথা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, এই ওয়ার্ড হচ্ছে শহীদ আকরামুজ্জামান রাজার ওয়ার্ড। এই ওয়ার্ড হচ্ছে আমাদের নিবেদিত প্রাণ শামসুল হুদা দাদার ওয়ার্ড। এই ওয়ার্ডকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা আজকে আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই। এবং আজকে এই প্রার্থী ঘোষণা উপলক্ষে নয়, আমার কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আমাদের এই সাংগঠনিক এতগুলো ভাইকে এক জায়গায় আমি পাবো না, যেটা আজকে পেয়েছি। আল্লাহ আমাকে দিয়েছেন এই সুযোগটা, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনাদের জন্য সামান্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই মিষ্টি খেয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।